আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন আছি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি ভাই, একটু মনোযোগ সহকারে শুনেন, আপনাদের লাভ হবে। আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকি ভাই, আমরা কিন্তু নতুন অবস্থায় আমরা ফেসবুক টিপস বিষয়ে আমরা ফেসবুক ভিডিও বানাই বা অনেক বিষয়ে ফেসবুকের তথ্য নিয়ে আমরা ভিডিও তুলে ধরি। ভাই আমি আপনাকে বলছি, যারা আমরা নতুন, যারা আমার মতো, আমরা যদি এই অবস্থায় ফেসবুক টিপস নিয়ে কাজ করি ভাই, আমাদের ভিডিও কেউ খাবে না, আমাদের ভিডিও কেউ খাবে না। কারণ কি, আমরা হলাম নতুন, আমাদের প্রথম অবস্থায় ভিডিওতে ভিউ নেই, রিচ নেই, ফলোয়ার নেই, তেমন কিছু নেই। অন্যদের কাছে ভিডিও গেলে আমরা যখন ফেসবুক টিপস বিষয়ে কথা বলবো তখন দেখে সেই স্কিপ করে চলে যাবে। কেন জানেন? কারণ আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ সেই ভিউটা নেই। কারণ আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ যখন ভিউ আসবে তখন আপনার ভিডিও পাবলিক দেখবে। কারণ দেখবে যে না, ওনার ভিডিওতে ভিউ বেশি, ওনার কথাগুলো রাইট আছে, ঠিক না? কিন্তু আমাদের যখন ভিডিওতে 2টা লাইক, 5টা কমেন্ট বা 5টা কমেন্ট 2টা লাইক এরকম হয়, যখন আমরা ফেসবুক বিষয়ে ভিডিও বলে আপলোড করে থাকি, তখন যদি আমাদের অডিয়েন্সের কাছে তখন অডিয়েন্সরা দেখে যে ভিডিওতে লাইক কমেন্ট কয়টা পড়েছে, শেয়ার কয়টা পড়েছে, সেদিকে কিন্তু তারা চোখ দিয়ে থাকে। তো আমাদের যখন দেখে 3টা লাইক, 2টা কমেন্ট বা 1টা কমেন্ট, 1টা শেয়ার বা শেয়ার সবসময় হয় না, যদি এরকম দেখে থাকে তাহলে তারা মনে ভাবে যে এত ছোট ইউজার বা এত নতুন হয়ে উনি ফেসবুক টিপস দেয়, উনি কি জানে? উনি যদি এতই কিছু জানতো তাহলে কিন্তু অবশ্যই তার পেজে লাইক কমেন্ট বা ভিউটিউব বেশি আসতো। তার জন্য উনি কিছু হয়তো জানে না, মিথ্যা ভুলভাল তথ্য দেয়, তার জন্য ওনার ভিডিওতে ভিউ নাই। তো ভাই আমরা চেষ্টা করব ফেসবুক বিষয়ে তথ্য নিয়ে আমরা না কথা বলার জন্য আমরা কথা বলবো অন্য বিষয় নিয়ে। ভাই প্রথম অবস্থায় আমরা অন্য কিছু নিয়ে ভিডিও বানাবো, কারণ প্রথম অবস্থায় আমরা চেষ্টা করব ফেসবুক বিষয় না, আমরা অন্য ফানি টাইপের বা অন্য কোনো কথা নিয়ে, মানে যেন আমার অডিয়েন্সরা এবং যারা নট অডিয়েন্সরা আছে তারা যেন ভিডিও দেখে আনন্দ পা, এবং তারা যেন উৎসাহ করে আমাকে ভিডিওতে লাইক কমেন্ট করে থাকে। এই ধরনের আমরা ভিডিও করে থাকবো, ঠিক না? আমরা এই ধরনের ভিডিও করলে আমরা আশা করি ভিডিওতে ভিউ বা রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বেশি পাবো। আমরা যদি প্রথম অবস্থায় কোনো তথ্য নিয়ে কথা বলতে যাই তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওতে সেইভাবে কিন্তু ভিউ আসবে না। এটা আমি দেখেছি ভাই, এটা আমি অনেক হিসাব করে দেখেছি বা অনেক মিলিয়েও দেখেছি। আমরা যখন নতুন অবস্থায় ফেসবুকে বিষয় নিয়ে তথ্য দিতে চাই সেই ভিডিওতে ভিউ আসে না ভাই। যত ভালো কথা বলেন আপনি মিলিয়ে দেখবেন যে অন্যরা যাদের পেজে ফলোয়ার বেশি, রিচ, এঙ্গেজমেন্ট বেশি, যাদের সোজা কথা ভিউ বেশি, তারা যদি একটু বলে ফেসবুকে যে ভাই আমার এই ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে লাভ দিয়ে যান, আপনাদের ভিউ বাড়বে, শুধু একটু একটা কথা বলছে, আপনি এর চেয়ে সুন্দর করে কথা বলছেন, অতএব আপনার ভিডিওতে ভিউ নাই, কিন্তু ওনার একটু কথাতেই ওনার ভিডিওতে লাইক কমেন্ট সব কে পড়ে গেছে। তাহলে দেখেন ভাই, হিসাব করেন, ওনার একটু কথাতে লাইক কমেন্ট কে হয়ে গেছে। আর আপনারা এত সুন্দর করে ফেসবুক টিপস দিয়ে সত্য কথা বলে আপনি কথাগুলো বলেছেন, কিন্তু অতএব তারপরে আপনার ভিডিওতে 3টা লাইক, 1টা কমেন্ট, এই অবস্থা ভাই। অতএব আমি আপনাদের আবার রিকোয়েস্ট করছি ভাই, আপনারা ফেসবুক টিপস নিয়ে বিষয়ে প্রথম অবস্থা কথা বলতে যেন না, আপনারা অন্য কোনো ভিডিও সাজিয়ে আপনার পেজটি বড় করেন। পেজটি বড় করার পর তারপরে আপনি যেই বিষয়ে কথা বলবেন আপনার অডিয়েন্সরা সেই বিষয়ে আপনার ভিডিও খেতে বাধ্য হবে। তো ভাই আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্য নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।